হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ শাকিল। সো আজকে আমরা ক্লাসিফিকেশন অ্যালগরিদম ইউজ করে একটা প্রবলেম সলভ করব। তো আমরা আজকে যে অ্যালগরিদমটা ইউজ করব সেটা হচ্ছে ডিসিশন ট্রি অ্যালগরিদম। ওকে, সো আমাদের ডেটা সেটটা আমি ওপেন করে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের ডেটা সেট। তো ডেটা সেটে মেইনলি তিনটা ফিচার আছে, লাইক হাইট, ওয়েট, শু সাইজ। তো এই তিনটা ফিচারের বেসিসে আমরা প্রেডিক্ট করব যে সে পার্সনটা মেল না ফিমেল। ওকে, তো আমাদের যেটা কাজ হবে এখানে এখানে আমাদের কাজ হচ্ছে এই 10টা ভ্যালু দিয়ে আমাদের মডেলটাকে ট্রেন করাবো। তো মডেলটা ট্রেন করার পর আমরা ইনপুট দিব একটা ভ্যালু যেটা প্রেডিক্ট করবে যে সেই পার্সনটা মেল না ফিমেল। ওকে, তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে হাইট, ওয়েট, শু সাইজ সবগুলো হচ্ছে নিউমেরিক নাম্বার। সো যেহেতু নিউমেরিক নাম্বার, দ্যাটস ওয়াই আমাদের ডাটা প্রি প্রসেসিংয়ে কোনো ঝামেলা নাই, আমরা খুব সহজেই মডেলটা দাঁড় করাতে পারবো। তো চলেন শুরু করা যাক। আমি আমার আইডি ওপেন করে নিচ্ছি, জুপিটার নোটবুক। তো এখানে একটা ফাইল ক্রিয়েট করতেছি, পাইথন 3। ফাইলের নাম দিচ্ছি সাপোজ ডিসিশন ট্রি। ওকে, ডিসিশন ট্রি 1, বিকজ আমি ডিসিশন ট্রিতে অনেকগুলো আপনাদের দেখাবো, তো এটা দিচ্ছি 1। তো সবার প্রথমে আমাদের একটা লাইব্রেরি ইম্পোর্ট করে নিতে হবে, পান্ডাস। তো পান্ডাস লাইব্রেরি কি কাজ করে সেটা আই থিঙ্ক আপনারা অলরেডি জানেন, যারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখছেন। তো ইম্পোর্ট পান্ডাস অ্যাজ পিডি, দেন আমাদের ট্রি লাগবে। তো ট্রিটা মেনলি আমাদের সাইকিট লার্ন থেকে নিয়ে আসতে হবে। সো ফ্রম sklearn ইম্পোর্ট ট্রি। ওকে, তো হয়ে গেছে। তো রান করাই। তো এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে ডাটা সেটটাকে এখানে নিয়ে আসা। সো df ইকুয়াল pd.read CHV। আমাদের ফাইলটার নেম কি ছিল আমি একটু দেখে নিই আবার। আমাদের ফাইলটার নেম ছিল মেবি, ভুলে গেছি। তো মেল ফিমেল, ওকে, এটা আমাদের ফাইল নেম ছিল। সো এখানে দিচ্ছি মেল ফিমেল .chv। ওকে, তো দেখি ঠিক আছে কিনা, রান করাই। তো এখানে দেখতে পাচ্ছি একটা এরর আসছে, রিড সিএচপি মেল, সরি এখানে আমার স্পেলিং মিস্টেক, ফিমেল। ওকে ওকে, তো এবার ঠিক আছে। তো এবার আমরা ডাটা সেটটা দেখি, ডিএফ দিয়ে আবার রান করাই। তো দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল 4টা অ্যাট্রিবিউট আছে এখানে। তো প্রথমটা হচ্ছে হাইট। তো হাইটের মধ্যে 10টা ভ্যালু আছে। দেন হচ্ছে ওয়েট, দেন শু সাইজ। দেন আমাদের এখানে জেন্টার যে অ্যাট্রিবিউটটা আছে এটা হচ্ছে ক্লাস অ্যাট্রিবিউট, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের টার্গেট। ওকে, তো ফাইনালি এটা আমাদের গোল, এটা আমরা প্রেডিক্ট করব। এই তিনটা অ্যাট্রিবিউটের বেসিসে আমাদের এই ক্লাস অ্যাট্রিবিউট যেটা আছে জেন্ডার, এটাকে আমাদের প্রেডিক্ট করতে হবে। ওকে, সো এখন আমাদের যেটা কাজ হবে, এখন আমাদের কাজ হবে এই তিনটা অ্যাট্রিবিউটকে আলাদা করা। ওকে, তো এই জেন্ডারটাকে আলাদা করব, আর আর হাইট, ওয়েট আর শুজ এই তিনটা অ্যাট্রিবিউটকে এক্সের মধ্যে আলাদা করে রাখবো, আর জেন্ডারটাকে রাখবো ওয়াইয়ের মধ্যে। সো সেই কাজটা করা যাক। তো এই কাজটা করার জন্য আমাদের আরেকটা কিওয়ার্ডের হেল্প নিতে হবে, সেটা হচ্ছে আইলক। ওকে, তো আইলকটা কি একটু বলি আমি। আইলক হচ্ছে এই যে এদিকে দেখেন, এই যে পান্ডাস আছে, পান্ডাস একটা ডাটা ফ্রেম লাইব্রেরি, আমরা জানি সকলেই। তো এই পান্ডাস লাইব্রেরির এইটা আলাদা একটা ফিচার বলতে পারেন। তো এর মাধ্যমে রো অ্যান্ড কলামকে আলাদা করা যায় খুব সহজেই। দেখেন আমি দেখাচ্ছি আপনাদের। ওকে, সো এক্স ইকুয়াল, তো এক্স জাস্ট একটা ভ্যারিয়েবল, আপনি এখানে আপনার নামও দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। df ডট আইলক। ওকে, দেন আমাদের একটা স্কোয়ার ব্র্যাকেট দিতে হবে, মানে থার্ড ব্র্যাকেট যেটাকে আমরা বলি। তো এই ব্র্যাকেটের মধ্যে আপনি এখানে একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে যে হাইট, ওয়েট অ্যান্ড শুজ এটা হচ্ছে কি, প্রথমে এটা এটা 1 নাম্বার কলাম, এটা 2 নাম্বার কলাম, এটা 3 নাম্বার কলাম, আর এটা হচ্ছে 4 নাম্বার কলাম। তো একটা কাজ করা যায়, এখানে দুইটা কাজ করা যায়। একটা হচ্ছে আপনার এই জেন্ডার কলাম থেকে
এইটা বাদ দেওয়া যায়, বাদ দিয়ে এইটা এক্সের মধ্যে রাখা যায়, আর এইটা ওয়াইয়ের মধ্যে রাখা যায়, অথবা এই 3টা কলাম থেকে এই জেন্ডারটাকে বাদ দেওয়া যায়। তো আমরা সেটাই করব। তো আমি চাচ্ছি এখন জেন্ডারটাকে বাদ দিয়ে দিই এখান থেকে। তো বাদ দেওয়ার জন্য আমাদের এরকম একটা কোলন দিতে হবে, দেন কমা, মানে শুরুর থেকে 1 2 3। তো এই 3টা শুধু নিবে, মানে শু পর্যন্ত নিবে, শু সাইজ পর্যন্ত নিবে, জেন্ডারটাকে নিবে না। তো সেই জন্য যেটা করতে হবে -1 দিতে হবে। ওকে, তো -1 দিলে এই জেন্ডারটাকে আর নিবে না। তো দেখি রান করে দেখি কি আসে। তো এবার এক্স, দেখি এক্স দেখতে এখন কেমন, আবার রান। তো দেখেন আমি যেমনটা বলেছিলাম, এক্স ইকুয়াল এখন হাইট, ওয়েট আর শু সাইজ। ওকে, তো এক্স আমরা পেয়ে গেলাম। এখন আমাদের ওয়াই, তো ওয়াই আমি বলেছিলাম জেন্ডার। তো যেহেতু ওয়াই জেন্ডার, সো আমরা শুধু জেন্ডার কলামটাকেই ওয়াইয়ের মধ্যে রাখবো। তো এইটাও আমরা সেম একইভাবে করতে পারি। সো ওয়াই ইকুয়াল ডিএফ ডট আই লক। দেন আমাদের যেটা কাজ করতে হবে, এইবার যেটা করব, এইবার করব আমরা পুরা ডাটা সেট থেকে আমরা এই অংশটুকু বাদ দিয়ে দেবো, মানে হাইট, ওয়েট আর শু সাইজ, এই অংশটুকু বাদ দিয়ে দেবো, শুধু জেন্ডার রাখবো। ওকে, তো শুরুর থেকে আমি তিনটা কলাম বাদ দিয়ে দেবো। সো কমা 3। ওকে, রান করাই। এবার ওয়াই দেখি, ওয়াই দেখতে কেমন। ওকে, সো পারফেক্টলি কাজ করতেছে। তো ওয়াই এখন হচ্ছে মেল, মানে জেন্ডারটা, শুধু জেন্ডার কলামটা এখন ওয়াই, আর আর হাইট, ওয়েট অ্যান্ড শু এই 3টা হচ্ছে এক্স। ওকে, তো আমাদের এখন নেক্সট কাজ হবে ক্লাসিফায়ার তৈরি করা। ওকে, সো আমি একটা ভেরিয়েবল নাম দিচ্ছি, সাপোজ ক্লাসিফায়ার আন্ডারস্কোর। ওকে, ইকুয়াল, আপনারা যে কোনো নাম দিতে পারেন আপনাদের ইচ্ছা। তো ক্লাসিফাই ইকুয়াল ট্রি ডট ডিসিশন ট্রি ক্লাসিফায়ার, ডিসিশন ট্রি ক্লাসিফায়ার। ওকে, তো ক্লাসিফায়ার তৈরি করা হয়ে গেছে আমার, ট্রি ডট ডিসিশন ট্রি ক্লাসিফায়ার। তো এই স্পেলিংগুলো অনেক ইম্পর্টেন্ট। ওকে, যদি আপনি একটা লেটার এদিক ওদিক করেন তাহলে কিন্তু এটা কাজ করবে না। সো বি কেয়ারফুল, এগুলো কাজ যখন করবেন খুবই কেয়ারফুলি কাজ করবেন। দেন আবার, তো আমি এটা কপি করে নিয়ে আসতেছি তাহলে আমার জন্য একটু সুবিধা হয়। ডট ফিট। ওকে, সো ফিট মানে কি, আই হোপ আপনারা অলরেডি জানেন, বিকজ লিনিয়ার রিগ্রেশন আমি বলেছিলাম, সো ডিটেলস আর বলতেছি না, তবে এতটুকু বলি, ফিট মানে হচ্ছে আপনি এই ডেটা সেটের মাধ্যমে ট্রেনিং করাবেন মেশিনকে। ওকে, তো এখানে আমি কিসের সাথে কি ট্রেনিং করাবো, তো এখানে আমি এক্স আর ওয়াই কিন্তু ট্রেনিং করাবো। ওকে, বিকজ এক্স হচ্ছে আমার ভ্যালু আর ওয়াই হচ্ছে আমাদের টার্গেটেড ভ্যারিয়েবল। তো এক্স আর ওয়াই ট্রেনিং করাবো, ট্রেনিং করার পর যে আউটপুটটা আসবে সেই আউটপুটের বেসিসে আমি নতুন একটা ভ্যালুকে প্রেডিক্ট করব। ওকে, সো দেখি। ওকে, সো পারফেক্টলি রান করতেছে। তো এখন আমি প্রেডিক্ট করব। তো প্রেডিক্ট করার জন্য আমি এখানে আরেকটা ভেরিয়েবল নিচ্ছি, সাপোজ প্রেডিক্ট শন আন্ডারস্কোর ইকুয়াল ক্লাসিফাই ডট প্রেডিক্ট। তো প্রেডিক্টের মধ্যে আমি নতুন একটা ভ্যালু দিয়ে দেবো। ওকে, তো নতুন যে কোনো একটা ভ্যালু দিতে পারেন আপনাদের ইচ্ছা। তো এখানে দেখেন এই হাইট সব থেকে ভালো হবে, যে হাইট, ওয়েট আর শু সাইজ এগুলোর মানে খুব কাছাকাছি একটা ভ্যালু দিলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনার যে মডেলটা সেই মডেলটা পারফেক্টলি কাজ করতেছে কিনা। সো আমি এখানে যেটা দিচ্ছি, আমি সাপোজ দিচ্ছি 190 দিই, 190, এটা অনেক বড় হাইট দেখি। দেন 70 দিচ্ছি ওয়েট, 70 কেজি, আর পায়ের শু সাইজ দিচ্ছি সাপোজ এখানে কত দেওয়া যায়, আমি 43 দিই। ওকে, তো এবার দেখি প্রেডিক্ট করতে পারি কিনা। হোপফুলি এটা এরর আসছে কেন, সরি টাইপ এরর আসছে এখানে একটা, এখানে আছে ক্লাসিফাই ডট প্রেডিক্ট, প্রেডিক্ট টেকেন 2 or 3 পজিশনাল আর্গুমেন্ট ফর ওয়ার গিভেন। ও সরি, এখানে আমি ভুলে গেছি, এখানে আমি যেটা ইনপুট দিব মেশিনে প্রেডিক্ট করার জন্য সেটা অলওয়েজ হবে 2 ডাইমেনশন। ওকে, তো 2 ডাইমেনশন অ্যারে, সো এখানে আমার ডাইমেনশন আমি কোনো ডাইমেনশন করি নাই, সো এটা আমার এরর ছিল মেবি। তো আমি এবার বলে দিলাম এটা 2 ডাইমেনশন। ওকে, তো এবার রান করাই। ওকে, ও ফুলি কাজ করতেছে। এবার
প্রেডিকশন দেখি করতে পারে কিনা, আউটপুটটা কি আসে। তো আউটপুট রান। ওকে, সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসছে ফিমেল। তো এখানে ফিমেল আসছে, এই ডেটাগুলোর বেসিসে অ্যানালাইসিস করে আমার এই ভ্যালুটা প্রেডিক্ট করছে যে এটা একটা ফিমেলের ভ্যালু হতে পারে। তো এখানে 190 হচ্ছে হাইট, আর দেন 70 কেজি হচ্ছে ওয়েট, আর 43 হচ্ছে পায়ের পায়ের সাইজ। ওকে, তো এই ভ্যালুটা দিলে, এটা কিন্তু এখানে নাই, তো এই ভ্যালুটা দিলে প্রেডিক্ট করতেছে এটা হচ্ছে একটা মানে ফিমেল। তো এখানে আমি ভ্যালুটা চেঞ্জ করে দিই, সাপোজ আমি দিচ্ছি 200 দেই, 200 দেই, আর এটা দেই সাপোজ 79 কেজি, আর এটা দেই সাপোজ 44। তো এবার দেখি কি আসে। তো আবার রান করাই, প্রেডিক্ট, আবার রান। তো এবার দেখেন মেল আসছে, ঠিক আছে। দ্যাট মিন্স আমার এই মডেলটা প্রপারলি কাজ করতেছে। তো এখানে ডাটা প্রি প্রসেসিংয়ে কোনো ঝামেলা হয় নাই, বিকজ এগুলো সব আপনার নিউমেরিক নাম্বার ছিল। তো নেক্সট ভিডিওতে আমি স্ট্রিং দিয়ে দেখাবো যখন, তখন আপনারা বুঝতে পারবেন যে ডাটা প্রি প্রসেসিংয়ে কী কী টাইপের ঝামেলা হয়। ওকে, সো নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।